একবার স্বামীজিকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা বলুন তো, এখনো কোনো মনীষীর জন্ম হচ্ছে না কেন? স্বামীজির উত্তর ছিল, জানো তো, প্লেন ল্যান্ড করার জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করে, তেমনি মনীষীরা জন্মানোর জন্য উপযুক্ত আধার খুঁজতে থাকেন। সেই উপযুক্ত আধার খুঁজে পান না বলে তারা অবতীর্ণ হতে পারেন না। সেই আধার হলেন গর্ভধারিণী জননী। ভগবতী দেবীর জীবনচরিত পড়তে গিয়ে একটি লাইন পেয়েছিলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সন্তান লাভ করার জন্য ভগবতী দেবীর মতো মা হওয়া প্রয়োজন। কার লেখা মনে নেই, কিন্তু লাইনটি আমার মনে চিরদিনের জন্য মুদ্রিত হয়ে আছে। চিরকাল দারিদ্র্যের সঙ্গে লড়াই চালিয়ে জনমদুঃখিনী মা ছেলেকে উপযুক্ত মানুষ করে তুলেছেন। ছেলে কোনোদিন সেটা ভোলেননি। প্রচুর অর্থ উপার্জন করার পর ছেলের খুব ইচ্ছে হলো মাকে 3 প্রকার গহনা গড়িয়ে দেবেন, হাতের, গলার আর কানের। মায়ের কাছে সে ইচ্ছে প্রকাশ করতেই মা বললেন, আমার খুব ইচ্ছে মেয়েদের জন্য তুমি একটি অবৈতনিক স্কুল তৈরি করে দাও, সেটাই হবে আমার প্রথম অলংকার। দরিদ্র গ্রামবাসীদের জন্য একটি দাতব্য চিকিৎসালয় তৈরি করে দাও, সেটি হবে আমার দ্বিতীয় অলংকার। দরিদ্র মানুষগুলো শীতকালে শীত বস্ত্রের অভাবে খুব কষ্ট পায়, তুমি সবাইকে একটি করে কম্বল বিতরণ করো, সেই হবে আমার তৃতীয় অলংকার। বিদ্যাসাগর মহাশয় মায়ের পায়ে প্রণতি জানিয়ে বলেন, মা গো, তুমি আমাকে ক্ষমা করো, আমার অসামান্য মাকে আমি সামান্য প্রসাধনে অলঙ্কৃত করতে চেয়েছিলাম। মা হলেন সেই মহিয়সী যিনি ভগবানকেও গর্ভে ধারণ করেন, তিনি যে ভগবানেরও আরাধ্যা। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ।